বকুলের বাসায় গিয়েও ঠাকুর গাঁয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এখন আবার দাড়ি বড় হয়েছে না হয় নাই? আজকেও দেখলাম পিছনে হাত করা, পিছনে হাত নিয়ে হাত করা পড়াইছে, এতদিন হাত করা পড়ায় নাই, ডান্ডা বেড়ি তো এখনো পর্যন্ত পড়ায় নাই। আমরা বলেছিলাম আমার আলেমদের হাতে হাত করা, তাদের পায়ে ডান্ডা বেড়ি, এখানেই তারা ক্ষান্ত হয় নাই। বৃদ্ধ আলেমাদিন তাদেরকে যদি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছে, তাও তাদের হাতে হ্যান্ডকাপ এবং ওই খাটের সাথে লক করে রেখে দিয়েছে। সেই পুরো মানুষটা দৌড়াতে পারবে না, সেই মানুষটার হাতে হ্যান্ডকাপ, আবার খাটের সাথে তালা মারা, পায়ে ডান্ডা বেড়ি, মাজার সাথে রশি বাঁধা। ওগো আমার ভাইরা, এত নির্যাতন এত বেইজ্জতি তাদেরকে করা হয়েছে, আর এখন এই আল্লাহর ওয়ালাদের হাতে হাত করাও পরাতে চায় না, পায়ে ডান্ডা বেড়িও পরাতে চায় না। তবে আজকে দেখলাম যে তাদের হাতে বিচারপতি, ওই যে কি যেন বিচার মন্ত্রী না আইন মন্ত্রী ছিল আনিসুল, তার হাতেও হাত করা পরাইছে না পরায় নাই? আন্দোলন যদি অব্যাহত থাকে তাইলে শুধু হাত করা নাই, যারা কোরআনের খাদেমদেরকে ফাঁসির কাঠে ঝুলিয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছে, আল্লাহ তাদেরকে এর থেকে বড় বেইজ্জতি করবেন। আল্লাহ আছে না নাই? আব্রাহা গেল কাবা ঘর ধ্বংস করার জন্য, আব্দুল মুত্তালিবের উটগুলো নিয়ে গেল। আব্দুল মুত্তালিব যে বললেন আমার উটগুলো দিয়ে দাও। আব্রাহা বলল অবাক হয়ে গেলাম, ওগো আব্দুল মুত্তালিব, তুমি এসে তোমার উটগুলো চাইলা, কিন্তু তুমি আর আমি তুমি শুনেছি তুমি কাবা ঘর দেখাশোনা করো, তুমি কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী, অথচ তুমি কাবার ব্যাপারে কোনো কথা বললা না। বললো আমি কেন কথা বলবো? কয় কেন বলবা না? কারণ কাবা তো তোমার দায়িত্বে রয়েছে, কাবার চাবি থাকে তোমার কাছে। কয় আমি কাবার চাবি বহন করি, আমি ঝাড়ু দিই, আমি সেখানে পয় পরিষ্কার করি, কিন্তু কাবার মালিক আমি না। আমি ছিলাম উটগুলোর মালিক, এই জন্য আমি তোমার থেকে উটগুলো নিতে এসেছি। কাবার মালিক হলেন আল্লাহ, আল্লাহর যদি প্রয়োজন হয় তোমার থেকে কাবাটাও রেখে দিবেন। আল্লাহু আকবার। বিশ্বাসটা কেমন? আমি উটের মালিক, উটগুলো দিয়ে দাও। কাবার মালিক আমি না, কাবার মালিক কে? আল্লাহ কাবার মালিক। সুতরাং সেই কাবার মালিকের কাছে, আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে কাবা রেখে গেলাম। কাবার গ্লাস ধরে, কাবার দরজা ধরে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আমার তো ক্ষমতা নাই আব্রাহার বাহিনীর সামনে দাঁড়াবো, সুতরাং তুমি আব্রাহার বাহিনী মোকাবেলা করতে পারো, তোমার ঘরের যদি প্রয়োজন হয় তুমি রেখে দিও, আমি যেমন করে উটগুলো ছাড়িয়ে এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন, আর কঙ্কর নিক্ষেপ করলো, পশুর চর্বিত ভুসির নাই হয়ে গেল। সূরাটার নাম কি? সে আল্লাহ তো আছে না নাই? সূরার নাম সূরা কেউ কয় সূরা আল-আনতারা আছে, সূরা আল-আনতারা বললেও বলেন, অনেকে এই সূরার নাম বলতে পারে না বলে সূরা ফাতিহা পড়েন, পারে না। আমি বললাম পারেন কোনটা? কয় সূরা আলহামদুল সূরা পারি। কোন সূরা? আলহামদুল সূরা পারি। বললাম সূরা ইখলাস পড়েন, কয় ওইটা হবে না, ওটা হবে কয় কুল হু সূরা হবে। কে সূরা? ওগো আমার ভাইয়েরা, অনেক কথা, সব কথা শোনাতে চায়। আইন মন্ত্রীর গানটা শোনানোর দরকার আছে না? ওবায়দুল কাদেরের গান শোনানোর দরকার আছে না? আমার যুবকেরা এসেছে, ওদের জন্য তুমি যারা লাগিয়া এমপি ভরো তার তো বাটন কত গান আছে। আরে আর বিপ্লবী গানগুলো যদি শোনায় তাইলে রক্ত টকবক করে ফুটতে পারে। ওগো আমার ভাইরা, কিন্তু দুঃখজনক হলো আজকের এই মাহফিলে আপনাদের উপস্থিতি লজ্জাজনক উপস্থিতি। এমন উপস্থিতি আমার মনে হয় বর্তমান সময়ে বগুড়ার এই ঐতিহ্যবাহী মাহফিলের উপস্থিতি দেখে অন্য মাহফিল গুলো লজ্জা পেয়ে যাবে। অন্য মাহফিলে প্যান্ডেলে জায়গা ধরে না, গেটের বাইরে দাঁড়াতে হয়। প্যান্ডেলে যদি প্রয়োজন পা পর্দা করা থাকে সেগুলো খুলে দিতে হয়। আর এখানে আপনারা যা করলেন এটা সত্যি বেইজ্জতির। আমার জন্য নয়, কোরআনের জন্য অন্তত এই মাহফিলে আসা দরকার ছিল না, ছিল না? কোরআনের জন্য যদি মনে করেন না যাব না, ঐতিহ্যবাহী মাহফিল আপনার অঞ্চলে, সে ঐতিহ্য মাহফিলে অন্তত এসে বসা দরকার ছিল না, ছিল না? ছিল।
কিন্তু আমি দেখলাম সেই এলাকায় যত পরহেজগার সেই এলাকায় তত ভেজাল।